গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো? তো কালকে আমরা ওই কানপুরের কাছেই থেকে গেছিলাম, আর যেতে পারিনি। ওর শরীরটা খুব খারাপ ছিল, তাই আজ ভেবেছি যে অনেক সকাল সকাল বেরিয়ে যতটা ভোরে ট্রেনে নিয়ে যাওয়া যায় ততটা আমরা চলে যাব। আজকে আমাদের চণ্ডীগড় পৌঁছাতেই হবে যে কোনো হোক, তাই আমরা এখন 4:25 4:30টার সময় হোটেল থেকে বেরিয়ে এসেছি। এই 4:30 থেকে 10:30 পর্যন্ত এই 6 ঘন্টা আমাদের যতটা রাস্তা কভার করা যায় ততটা কভার করে নিতে হবে, তাই আমরা খুব সকালেই বেরিয়ে এসেছি। কেননা দুপুরের টাইমে যা গরম, ওতে তারও শরীর খারাপ হচ্ছে, আমারও চালাতে খুব কষ্ট হচ্ছে। এখন রাস্তা মোটামুটি খালি পাবো, যতটা জোরে ট্রেনে নিয়ে যায় চলে যেতে হবে আমাদের। গিয়ে 11টাকে আরামসে যে কোনো জায়গায় একটা বিশ্রাম নেওয়া যাবে। মোটামুটি 1 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা 118-20 কিলোমিটার চলে এলাম। তো একটু ভেতর দিয়ে আসতে হলো, কেন আমরা আমাদের ফ্লাইওভারের উপর দিয়ে দেখাচ্ছিল গুগল ম্যাপ দিয়ে, সেটা যেতে দেখালো যে এটা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে যাবে, সেটা দিয়ে হলে একটু ঘোরা হয়ে যাবে। তাই আমরা নিচে সেই কানপুর রাস্তা এলাহাবাদ এক্সপ্রেসওয়ে নিয়ে একটু টাউনের ভেতর দিয়ে আবার সেই হাইওয়ে পেয়ে গেছি। সেইখানে একটু সময় লেগে গেল, তো যাই হোক মোটামুটি আবার সেই আগের রাস্তায় পেয়ে গেছি। তো আর একটা খারাপ খবর হচ্ছে যে হালকা গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি হলে আমাদের যাওয়া খুব চাপ হয়ে যাবে। একদিকে ভালো, অন্তত মেঘলা আকাশ থাকবে, গরমটা কম হবে, কিন্তু আরও একদিকে খারাপ, হালকা বৃষ্টি হলে রেনকোট পরে চালানো যাবে, কিন্তু ভারী বৃষ্টি হলে বা মানে খুব জোরে হলে কিন্তু চালানো খুব মুশকিল হয়ে যাবে। তাই চাইছি যাতে বৃষ্টিটা না হোক আর এরকম মেঘলা আকাশ থাকুক, তাহলে আরামসে আমরা চণ্ডীগড় আজকে পৌঁছে যেতে পারবো। তো বন্ধুরা, এখন 7টা বাজে। আমরা এতক্ষণ মোটামুটি 200 কিলোমিটার চালিয়ে নিয়েছি। তো আমরা এখন মোটামুটি দিল্লি রোড দিয়ে সোজা বেরিয়ে যাব। বৃষ্টি পড়ছিল তাই একটু দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে টোলের এইখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো চলো, এখন বাজে 7টা বাজে, চলো। কি দারুণ লাগছে বন্ধুরা, ডান সাইডে ওই যে ফুলের গাছগুলো পুরো ফুল ভর্তি, দুর্দান্ত লাগছে। এইরকম বৃষ্টি ওয়েদার, বাম সাইডে ভুট্টার বাগান, ডান সাইডে ফুলের গাছ, সাদার মাঝখানে লাল, লাল নয় গোলাপি, সাদার গোলাপি, সাদা গোলাপি, দারুণ লাগছে, দারুণ। এখন পুরো গোলাপি ফুল, আর সেই সাদা ফুলটা দেখতে পাচ্ছি না, ওটাই গোলাপি। দেখছো কীরকম দারুণ লাগছে, দেখো। এই যে সত্যি সকাল সকাল এরকম ফুলের গাছ দেখে বাইক চালানো একেবারে আলাদা একটা অনুভূতি, মনটা ঠিক হয়ে যায়। আর কোনো বাইক চালানোর প্রতি যে কষ্টটা সেটা আর থাকবে না, মনের ভিতরে একটা আনন্দ চলে আসে যে হ্যাঁ আমরা একটা ভালো জায়গা দিয়ে রাইড করছি। হাই, তো আমরা এখন দাঁড়িয়ে আছি তারবাদেবা টোল প্লাজার কাছে। ওই দেখো আমার বাইক দাঁড়িয়ে আছে, ওই আরেকজন শান্তনু ওখানে গিয়ে বসে পড়েছে, ওই যে ওখানে। তার অবস্থা খুবই খারাপ,
মানে সকাল থেকে যতক্ষণ থেকে বাইকের উপর বসেছে, বসে বসে পেছনে ঘুমই মারছে। তারপর সকাল রাত্রিতে কিছু খায়নি, এখন আবার বলছে শরীর মোটামুটি ভালো যাচ্ছে না। আমি বলছি বস পেছনে ভালো করে বসে, চণ্ডীগড় পর্যন্ত আজকে যেতেই হবে যে কোনো উপায়ে। তো বসছি মোটামুটি, এখন বাজে 8:12। আমরা মোটামুটি 300 কিলোমিটার মতো চলে এসেছি। তো আরও আরও 500 কিলোমিটার মতো যেতে হবে। তা আজকে ওয়েদারটা দেখো, আজকে মেঘলা আকাশ ওয়েদার, আজকে মোটামুটি মেঘলা আকাশ ওয়েদার, এতে কোনো কষ্ট হচ্ছে না গাড়ি চালাতে। চলো পরে আবার রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা মোটামুটি 330 কিলোমিটার মতো চালিয়ে নিলাম বাইক। তো এখানে একটু রেস্ট নিয়েছিলাম, একটু টিফিন করা হলো। ও কিছু খায়নি, ও মেডিসিনটা খেয়েছে, তারপরে ওআরএস খেয়েছে, এখনও কিছু খায়নি। যখন ওর খিদে লাগবে তখন তাকে যেখানে হোক দাঁড়িয়ে খাইয়ে দেওয়া যাবে। তো এখন আমি মোটামুটি টিফিনটা করে নিয়েছি। আজকে আবহাওয়া মোটামুটি রোদও নেই, গরমও তেমন একটা নেই, সুন্দর বাইক চালানো যাবে। এরকম যদি আবহাওয়া থাকে কোনো জায়গায় রেস্ট নেওয়ার দরকার নেই, টানা চলতে থাকবো। তো দেখা যাক কত সময় লাগে। এখান থেকে আলিগড় আর 80 কিলোমিটার দেখাচ্ছে, আর দিল্লি 232। তো আমরা দিল্লির ভেতর ঢুকবো না, আমরা মিরাট হয়ে পানিপথ হয়ে চণ্ডীগড় পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা ছিলাম এখানে শহীদ ভগৎ সিং ফ্যামিলি ধাবা। এখানে মোটামুটি খাওয়া দাওয়া করেছি, এরপরে আমরা বেরিয়ে যাব মিরাটের দিকে। সোজা হচ্ছে মিরাট, এটা হচ্ছে কানপুর থেকে আমরা এই দিক থেকে এলাম। চলো এখন রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা মোটামুটি দুপুরের খাওয়া শেষ করে ওখানে আধ ঘন্টা 45 মিনিট মতো একটা বিশ্রাম নিয়েছিলাম। তারপর আবার বাইক স্টার্ট করে দিয়েছি, কেননা আরও আমাদের পৌঁছাতে হবে, আরও 340 কিলোমিটার যেতে লাগবে চণ্ডীগড়। তাই ভাবলাম না বসে থেকে লাভ নেই, আজকে আবহাওয়া তেমন একটা খারাপ না, বাইক একবার জন্য ঠিকই আছে। তবে কতটা জোরে যাওয়ার দরকার নেই, মোটামুটি একটা স্পিড লিমিট করে গেলে পৌঁছাতে পারবো। তাই সেখানে আর বেশিক্ষণ ওয়েট না করে বেরিয়ে পড়লাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। তো আমরা দিল্লি নয়ডা হয়ে যাব না, আমরা মিরাট হয়ে চণ্ডীগড়ের দিকে বেরিয়ে যাব। নয়ডাটা অনেকটা জ্যাম হবে দিল্লির সাইডটা, তাই আমরা মিরাটে দিয়েই সেটা দিয়ে বেরিয়ে যাব। তো চলো দেখা যাক কত সময় লাগে। তো আলিগড় থেকে যখন থেকে আমরা এই মিরাটের দিকে উদ্দেশ্যে রাস্তাটা নিয়ে নিয়েছি, রাস্তা তো দুর্দান্ত রাস্তা। এটা গ্রিন এক্সপ্রেসওয়ে যেগুলো বানিয়েছে নতুন, তখন থেকে এই রাস্তার দু সাইডে যত দূর চোখ যাচ্ছে শুধু আমের গাছ, মানে আম ধরে আছে সবগুলো, এবং গাছে সব আম পেকেও গেছে। দু সাইডে যত দূর চোখ যাচ্ছে শুধু আম গাছ, শুধু আম গাছ। মানে যেরকম সিকিম যাওয়ার সময় আমরা মালদা দু সাইডটা দেখেছিলাম, মালদা হাইওয়ের দু সাইডে দেখেছিলাম শুধু আম গাছগুলো, এখন এই মিরাট যেতে রাস্তার দু সাইডে দেখতে পাচ্ছি। যাচ্ছি হিমাচল, লাদাখ, তো এগুলো প্রচুর দেখতে পাবো। তাও উত্তরপ্রদেশে প্রথম দেখতে পেয়ে শরীরের ভিতরটা কেমন একটা হয়ে উঠলো। সত্যি এই পোশাকটা দেখলেই একটা গায়ের ভেতর কেমন লোমে একটা কাঁটা দিয়ে উঠে। তো আমরা এখন মিরাটে আছি। মিরাট থেকে একটু দূরে টোল প্লাজা আছে, সেইখানে দাঁড়িয়েছি, সেইখানে একটু রেস্ট নিচ্ছি। এই দেখো আমাদের বাইক ওখানে দাঁড়িয়ে আছে, শান্তনু গাছের নিচে বসে আরাম নিচ্ছে। স্পাইডারম্যানটা ভালোই কিন্তু আমাদের সঙ্গ দিচ্ছে, কিন্তু ওর পারফরমেন্স দারুণ দিচ্ছে। হয়ে যাচ্ছে তেমন একটা ভালো নেই, যা অবস্থা গরমে। তাও আজকে মোটামুটি গরমটা কম ছিল। আমরা ওই দিক থেকে এলাম, এটা ওই দিকে সোজা চলে যাবো মিরাটের দিকে।
এটা কানপুর হয়ে আলিগড় হয়ে, আলিগড় থেকে মিরাটে, এটা নতুন গ্রিন হাইওয়ে এক্সপ্রেসে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে। ওটা হচ্ছে মিরাট থেকে আমরা সোজা চণ্ডীগড়ের দিকে চলে যাব। চলো, অনেকক্ষণ একটু বিশ্রাম নেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো এখান থেকে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে মিরাটে গিয়ে। আরও এখনও 250 কিলোমিটার যেতে বাকি, মনে তো হচ্ছে 4-5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এখন 3টা বাজে, তো চলো। তো আর মিরাট পৌঁছাতে আমাদের আর 5 কিলোমিটার মতো বাকি। তো আগের বারে সে গুগল ম্যাপ দেখেই শহরের ভেতর দিয়ে শর্টকাট নিতে গিয়ে শহরের ভিতর দিয়ে ঢুকে পড়েছিলাম। ভিতর থেকে বেরিয়ে আবার হাই রোডটা পেয়ে গেছি, কিন্তু এবারে আর সেই হাইওয়ে আমি আর ছাড়িনি, যে যা হয়ে যাবে হয়ে যা, কিন্তু হাই রোড আমি আর ছাড়বো না। সত্যি উত্তরপ্রদেশের কাল থেকেই রাইড করছি ইউপিতে, পুরো হাইওয়েতেই আছি। আমি শহরের ভিতরেও কিছুটা ঢুকলাম, একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, কোনো জায়গায় আমি সিগন্যাল দেখতে পেলাম না, কোনো জায়গায় নেই, একটাও সিগন্যাল দেখতে পাইনি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ন্যাশনাল হাইওয়ের ওপরে সিগন্যাল, এদের ন্যাশনাল হাইওয়ে তো দূরের কথা, শহরের ভেতরে যে ছোটোখাটো রাস্তা ওটাতেও কোনো সিগন্যাল নেই বা পুলিশ কোথাও দাঁড়ানো। এক জায়গায় ওই মিরাট, যেটা আমরা বাইপাস ছেড়ে মিরাটের জন্য সোজা রাস্তাটা নিয়ে এলাম, ওইখানে একটা দুটো পুলিশ ছিল, আমাদের মোটামুটি ড্রাইভিং লাইসেন্সটা চেক করেই ছেড়ে দিল, কোথায় যাবো জিজ্ঞেস করে। না হলে আমরা কাল থেকে টোটাল মানে পুলিশই দেখতে পাইনি। বন্ধুরা, আমরা যখন মিরুট ছেড়ে এসেছি, তারপর কার্নালের দিকে যাচ্ছি, দু সাইডে শুধু আম বিক্রেতাগুলো লোক দেখো, সব ঝুড়ি করে বসে আছে আম বিক্রি করার জন্য। দু সাইডে সারি ঝুড়িতে আম নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ? প্রচণ্ড পা যন্ত্রণা করছিল, এই পাটা লেগ গার্ডের উপরে উঠিয়ে দিয়েছি, কেন রাস্তা পুরো ফাঁকা, কোনো ভয় নেই, আরামে পাটা উঠিয়ে চালাবো। তো বন্ধুরা, আমরা এখন হরিয়ানাতে প্রবেশ করে গেছি। তো আমরা এখন আম্বালা যাব। আমরা এখান থেকে 90 কিলোমিটার দেখাচ্ছে, সেখান থেকে চণ্ডীগড় এখনও 140। তো সত্যি হরিয়ানায় ঢোকার পর, ওই নদীটা পেরোনোর পরই হরিয়ানা শুরু। মানে হরিয়ানা সত্যি যেন দু সাইডে শুধু গাছ আর গাছ, সবুজে ভর্তি যেন। ইউপির লাস্টটা যেটা শেষ করে এলাম, সামলি বলে জায়গাটা, ওটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই দু সাইডে শুধু ভুট্টার ক্ষেত দু সাইডে বরাবর। তারপরে হরিয়ানাটাও ক্রস করলাম, এখনও দেখো দু সাইডে সেই বরাবর ভুট্টার ক্ষেত, যত দূর চোখ যাচ্ছে তত দূর চাষ হয়ে গেছে, কোনো ঘর নেই, কোনো কিছু নেই, দারুণ। তো এখনও আরও দেখাচ্ছে 2.5 ঘন্টা মতো লাগবে 140 কিলোমিটার যেতে। দেখা যাক কত সময় লাগে, কারণ এই রাস্তায় ট্রাক প্রচুর ট্রাক আছে, তো বেশি জোরেও যাওয়া যাচ্ছে না। দেখা যাক কত সময় লাগে। অমৃতসরও যাওয়া যাবে এটা দিয়ে, এখান থেকে অমৃতসর 330 কিলোমিটার দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ কীরকম সবাই হাত বসে হাই করছে, ঠিক আছে। বন্ধুরা, এই ট্রাকের উপরে একটা জিনিস নিয়ে যাচ্ছে, আর একটা ট্রাকটা সাইড হয়ে যাক, দিলে তোমাদের দেখাচ্ছি। দারুণ জিনিস, সত্যি তোমাদের খুব ভালো লাগবে, দেখো দারুণ লাগছে না? কেমন লাগছে বলো?